আচ্ছা, আমরা কি সেই পাবলিক যার গেমের এফপিএস কম দেখে আমরা সিস্টেমকে দোষ দিচ্ছি? ভাবছেন আপনার এই সিস্টেমে লো এফপিএস এর জন্য আপনার নতুন একটি জিপিইউ কেনার প্রয়োজন, নতুন কার্ড কেনার টাকা নেই, সারা জীবন কি আপনি লো এফপিএস এ পড়ে থাকবেন? তো থামেন। নতুন কার্ড কেনার জন্য পকেট থেকে টাকা বের করার আগে আপনাদের জন্য সাজেশন, আপনার কারেন্ট যে জিপিইউটি রয়েছে তাকে একটু যদি পুশ করে দেখেন এবং কিছু এফপিএস যদি বাড়ানো যায় এবং স্মুথ একটি গেম প্লে আপনি যদি এনজয় করতে চান, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। সহজ ভাষায় জিপিইউকে ওভারক্লক করে দেখব, তবে সাবধান, একটু বেশি জোশ দেখালে কিন্তু আপনার জিপিইউ থেকে ধোঁয়াও বের হতে পারে। জাস্ট কিডিং। এই পুরো ভিডিওটি জুড়ে আমি হাদি থাকবো আপনাদের সাথে, আপনারাও থাকবেন আমার সাথে। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। ওভারক্লকিং সহজ বাংলা ভাষায় আপনার জিপিইউটাকে আপনার সাধ্যের চেয়ে একটু বেশি কাজ করিয়ে নেওয়াটাকে ওভারক্লকিং বলা হয়। মনে করেন আপনার মা আপনাকে বাজার করতে বললো 2 কেজি আলু আনতে হবে, তো আপনি বাজারে গেলেন আলু নিয়ে আসার জন্য। আপনি এখানে 2 কেজির জায়গায় 5 কেজি আলু নিয়ে আসলেন। এখানে কিন্তু কাজ বেশি হলো আপনার জন্য, প্লাস আপনি একটু বেশি টায়ার্ড হলেন, আপনার বেশি এনার্জি লাগলো। জিপিইউর ক্ষেত্রেও তাই, আমরা ঘড়ির কাটার স্পিড বেশি বাড়িয়ে দেব যেন সেকেন্ডে বেশি ফ্রেম রেন্ডার করতে পারে। এখানে ক্লক স্পিডের কথা বলা হচ্ছে। তো ওভারক্লক কি জিপিইউর জন্য ভালো নাকি খারাপ? লং টার্মে আপনার বেনিফিটের জন্য যদি টেম্পারেচার ঠিক থাকে এবং বাকি যদি সিস্টেমের সবকিছু ঠিক থাকে তাহলে এটি ইউজ করা যেতে পারে। ডু ইউ গাইস নো এর থেকে আরেকটি ভালো জিনিস হলো আমাদের পিসিবির মাউস প্যাড। পিসিবির মাউস প্যাডে এই প্রাইসে আপনি আপনার মন মতো সারফেসে মাউস ইউজ করতে পারবেন, যেমনটা আমি ইউজ করছি। অর্ডার করতে চাইলে আজই পিসিবি স্টোরের লিঙ্কে চলে যান অথবা ভিজিট করতে পারেন আমাদের পিসিবি স্টোর ফিজিক্যাল শপে। কোম্পানি কিন্তু আপনার জিপিইউটাকে একটি সেফ স্পটে রাখে। আমরা আজকে এই সেফ স্পট থেকে একটু বেশি যাব যেন আমরা কিছুটা এফপিএস বেশি পেতে পারি। এটি অনেকটা বিয়ের বাড়ির দাওয়াতের মতো। আপনি বিয়ে বাড়িতে দাওয়াতে গেলেন, আপনি মাংস খাচ্ছেন, 1 পিসের জায়গায় 2 পিস বেশি খেয়ে রাখলেন। হজম করতে পারলে ভালো, না করতে পারলে বুম। তো আজকে আমরা টেস্ট সিস্টেম হিসেবে নিয়েছি আমাদের Ryzen 7 7800X3D MSI Mac B650 Tomahawk Wi-Fi Deepcool LT520 AIO, রয়েছে Corsair Dominator Titanium 6000 MHz এর DDR5 RAM 16GB 2টা কিট, রয়েছে Deepcool-এর 1200 ওয়াট গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই এবং আমাদের সদ্য Windows 11 25H2। খালি হাতে তো যুদ্ধে যাওয়া যায় না, সো আমাদের লাগবে 3টি কিলিং মেশিন। প্রথম অস্ত্র MSI Afterburner। এটি ওভারক্লকিং একটি গডফাদার বলা যায়, কিন্তু এই গডফাদারের পাশাপাশি আরো 3টি সফটওয়্যার রয়েছে এনভিডিয়ার সদ্য লঞ্চপ্রাপ্ত ওসি সিস্টেম জিপিইউর ড্রাইভারই, রয়েছে আসুসের জিপিইউ টুইক 3 এবং রয়েছে এমডির জন্য এমডির ইনবিল্ট ওসি সিস্টেম। এমএসআই আফটারবার্নারটা সবার পিসিতে থাকা দরকার, কারণ এটি আমাদের কারেন্ট রিয়েল টাইম এফপিএস প্লাস টেম্পারেচার দেখায়, কখন কি ফ্ল্যাকচুয়েট হচ্ছে, তো আপনি বুঝতে পারবেন যে কখন কি আপনার সিস্টেম আপ ডাউন করছে, আপনি সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নিতে পারবেন। টেম্পারেচার এবং এফপিএস দেখার জন্য আমাদের রয়েছে হার্ডওয়্যার ইনফো, এখানে আপনি টেম্পারেচার দেখতে পারেন, কিন্তু দরকার নেই এটা আমাদের। আমরা এখানে এমএসআই আফটারবার্নারের সাথে আসা রিভার টিউনার দিয়ে চেক করে দেখছি যেন সব কিছু রিয়েল টাইম ডাটাটা শো করে। ওভারক্লক তো আফটারবার্নে করে ফেললেন, এখন আপনার সিস্টেমের স্টেবিলিটি তো চেক করতে হবে। সো আমরা এখানে সিস্টেমের স্টেবিলিটি চেক করার জন্য 3D মার্ক ইউজ করেছি। এটি একটি পেইড সফটওয়্যার। আপনি যদি ফ্রি চান তাহলে আপনি এখানে ফারমার্ক বা এমএসআই কম্বাস্টার ইউজ করতে পারেন। এবং সর্বশেষ আপনার ওভারক্লকিং বলেন বা আন্ডারভোল্টিং বলেন, সিস্টেমটি কি স্টেবল কিনা সেটি যাচাই করার জন্য আমরা একটা জিপিইউ হেভি গেম সেটি রান করে দেখব 10 মিনিটের মতো এবং দেখব যে এফপিএস কত কি আসছে। আমাদের কাছে রয়েছে 2টি কার্ড, একটি রয়েছে জোটেকের 5060 8GB ভ্যারিয়েন্ট এবং রয়েছে গিগাবাইটের 9060 XT 16GB ভ্যারিয়েন্ট। তো চলে আসলাম আমাদের সিস্টেমে। আমরা এখানে প্রথমত জোটেকের কার্ডটি ইউজ করছি। তো চলে আসলাম আমাদের এমএসআই আফটারবার্নারের ইউআইতে। আমরা এখান থেকে আনলক ভোল্টেজ কন্ট্রোলটি ইনেবল করে রেখেছি, সাথে আনলক ভোল্টেজ মনিটরিং এটাও ইনেবল করা, যেন আমরা ভোল্টেজটি আপ ডাউন করতে পারি। তো এখন আমরা চেক করে দেখব যে আমাদের ডিফল্টে কত কি এফপিএস পাচ্ছে এবং কত কিরকম স্কোর আসছে। প্রথমত আমাদের এমএসআই কম্বাস্টারটি লঞ্চ করে দিলাম এবং একটি বেঞ্চমার্ক করে দেখব কত কি এফপিএস পাচ্ছি। আমাদের কম্বাস্টারের টেস্ট রেজাল্ট চলে এসেছে। আমাদের কম্বাস্টার টেস্ট রেজাল্ট স্কোর এসেছে 3771, এফপিএস পেয়েছি 62। সো এখন চলে যাচ্ছে আমাদের 3D মার্ক টেস্টে। আমরা এখানে মূলত নোমেটটি টেস্ট করে দেখব কত কীরকম এফপিএস পাচ্ছি এবং স্কোর আসছে। আমরা নোম্যাডের রেজাল্ট পেয়েছি 3213 মতো। গ্রাফিক্স টেস্টে এফপিএস পেয়েছি 32.14 এফপিএস।
চলে আসলাম সাইবারপাঙ্ক 2077-এ। আমরা এখানে কুইক প্রিসেট হিসাবে নিয়ে নিচ্ছি হাই, রেজুলেশন স্কেলিং অফ করে নিব এবং বাকি সেটিংসগুলো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের সাইবারপাঙ্ক 2077-এর 2K রেজুলেশনে স্টক রেজাল্ট এসেছে। ম্যাক্স এফপিএস পেয়েছি 87, অ্যাভারেজ এফপিএস পেয়েছি 78, মিনিমাম এফপিএস পেয়েছি 70। এখানে দেখা যাচ্ছে পাওয়ার কনজাম্পশন হয়েছে 146 ওয়াট। অপরদিকে জিপিটির ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছিল 63 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা আস্তে আস্তে ক্লক প্লাস কোর প্লাস ভোল্টেজ পার্সেন্টেজ বাড়িয়ে দেখেছি। দেখা যাচ্ছে যে আমাদের মেমোরি মেগাহার্জ 2000 এবং কোর মেগাহার্জ 500 করে, সাথে ভোল্টেজ যদি আমরা 30% করে দেই এবং পাওয়ার লিমিট আগের মতো ম্যাক্সিমাম করেছি এবং আমাদের সিস্টেমটা এখানে স্টেবল থাকছে। যদি আমরা এর থেকে বেশি যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমাদের 3D বেঞ্চমার্কে আর্টিফ্যাক্ট দিচ্ছে। তার একটু বেশি পুশ করেছিলাম, তো দেখা যাচ্ছে যে আমাদের সিস্টেমটি ফুলি ক্র্যাশ করছে, সিস্টেমটি রিস্টার্ট নিচ্ছে। এখন গেম টেস্ট করে এবং নোম্যাড টেস্ট করে দেখা যাক কীরকম কী রেজাল্ট আসছে। আমাদের স্টক বাই ডিফল্টে স্কোর এসেছিল 3771-এর মতো, এফপিএস পেয়েছিলাম 62 এমএসআই কম্বাস্টারে। এখন যখন আমরা ওভারক্লক করা শেষ হয়েছে এবং দেখেছি যে সিস্টেম স্টেবল, তখন আমরা এমএসআই কম্বাস্টারটা আবার রান করে দেখেছি এবং সিস্টেমটির স্কোর এসেছে 4185 এবং এফপিএস পেয়েছি আমরা 69-এর মতো, যা কিন্তু স্টকের থেকে অনেক বেশি। দেখা যাচ্ছে যে এখানে 7 এফপিএস এর মতো বুস্ট পেয়েছি। যদি নোম্যাডে কোনো আর্টিফ্যাক্ট দেখতে না পান বা আপনার দেখা যাচ্ছে যে নোম্যাডে কোনো ইস্যু দিচ্ছে না, সিস্টেমটি স্টেবল, বুঝতে পারেন আপনার ওভারক্লকটি সাকসেসফুল হয়েছে। আপনি চাইলে আরেকটু মেগাহার্টজ বা কোর ক্লক বাড়িয়ে দেখবেন, সাথে ভোল্টেজও বাড়িয়ে দেখবেন কত কি বাড়ছে। বাড়ানোর কালিং টাইমে দেখতে পাবেন যে আপনার জিপিইউটি কত ওয়াট টানছে, সাথে জিপিইউটির কত ডিগ্রি টেম্পারেচার হিট করছে, কারণ এটি একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। বেশি টেম্পারেচার হলে কিন্তু আপনার জিপিইউটি লং রানে চিপটিকে ড্যামেজ করে দিতে পারে। যদি আপনারা দেখেন যে স্কোর আগের থেকে একটু বেটার এসেছে, তাহলে ভাবতে পারেন যে আপনার জন্য এই ওভারক্লকটি ঠিক আছে এবং আপনি যদি আরেকটু পুশ করে দেখতে চান, পুশ করলেও করতে পারেন। স্টিল নোম্যাডে দেখা যাচ্ছে যে আমাদের স্টককে এফপিএস ছিল 32, ওইদিকে ছিল ওসি করার পর 35, এখানে দেখা যাচ্ছে 3 এফপিএস এর মতো বৃদ্ধি পেয়েছে। তো বলা যাচ্ছে যে এখানেও স্টিল নোম্যাডে ওভারক্লকিং এ ভালো সাড়া দিয়েছে। তো ওভারক্লকে দেখা যাচ্ছে যে পারফরমেন্স পাচ্ছি আমরা 52%-এর মতো, আবার স্টকে পারফরমেন্স পাচ্ছি 47%-এর মতো। সো আমরা চলে আসলাম সাইবারপাঙ্ক 2077-এর কম্পারিজনে। আমরা এখানে স্টক এবং ওভারক্লকের যে রেজাল্ট এসেছে সেটির উপর একটি বেস্ট করে একটু যাচাই বাছাই করে দেখবো কোনটা কি ভালো রেজাল্ট দিচ্ছে। সো বোঝাই যাচ্ছে যে আমাদের স্টকের থেকে ওভারক্লকে ভালো একটি রেজাল্ট দিচ্ছে। দেখা যাচ্ছে যে একটি ওভারক্লকিংয়ের মাধ্যমে প্রায় 10%-এর অতিরিক্ত পারফরমেন্স পাওয়া যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে এটি 1 টিয়ার কার্ডের উপরের কাছাকাছি পৌঁছে দেয় রেজাল্টটি। যেহেতু এটি 2K গেমিংয়ের কার্ড এবং সাইবারপাঙ্কের মতো আরও ভারী গেমগুলো খেলতে পারবেন, সো ওসি কোড করা অবস্থায় এই কার্ড দিয়ে ভালো মতোই অন্যান্য গেম চালিয়ে নিতে পারবেন। চলে আসলাম আমাদের এএমডির সেটিংসে। আমরা এএমডি ড্রাইভার থেকে পারফরমেন্সে চলে গিয়েছি। টিউনিং পেজ থেকে আমরা জিপিটির কারেন্ট ডিফল্ট অবস্থা দেখতে পাচ্ছি। আমাদের জিপিইউ ক্লক স্পিড রয়েছে অ্যারাউন্ড 63 মেগাহার্জে, ভিরাম ক্লক স্পিড দেখা যাচ্ছে 2500 মেগাহার্জে রয়েছে এবং ভোল্টেজ রয়েছে অ্যারাউন্ড 323। আমাদের জিপিইউ টেম্পারেচার শো করছে অ্যারাউন্ড 49 ডিগ্রি সেলসিয়াসে। এমএসআই কম্বাস্টার স্কোর পেয়েছি 3368, এফপিএস 56 এবং স্টিল নোম্যাড স্কোর পেয়েছি 3162, এফপিএস 31। ম্যাক্স এফপিএস হিট করেছিল 70, অ্যাভারেজ এফপিএস ছিল 60, মিনিমাম এফপিএস 52, ম্যাক্স পাওয়ার কনজাম্পশন ছিল 161 ওয়াট, ম্যাক্সিমাম জিপিইউ টেম্পারেচার ছিল 71 ডিগ্রি সেলসিয়াস। এমডিতে আমরা ওভারক্লক করব, কিন্তু এখানে আমরা আন্ডারভোল্ট করে ওভারক্লক করব। সো দেখা যাচ্ছে যে সিস্টেমটি কতটুকু পুশ করতে পারে। এমডিতে সাধারণত ওভারক্লক করলে বেশি হিট দেয় বা বেশি একটা স্টেবল থাকে না, কিন্তু হ্যাঁ আন্ডারভোল্ট করে কিন্তু একটু বেশি পারফরমেন্স পাওয়া যায়। তো চলে আসলাম আমাদের এমডি এর ওভারক্লক করে আন্ডারভোল্ট করাতে। তো আমরা এখানে পাওয়ার লিমিটটা ফুল করে দিয়েছিলাম, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেখানে 300 করে দিয়েছি, আমাদের ফ্যান স্পিডটাকে ফুল 100 করে দিয়েছি যেন কুল রাখে এমডির জিপিইউটাকে, এবং আমাদের ভিরামের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 2750 করেছিলাম। 2800 করলে দেখা যাচ্ছে যে ছোটোখাটো আর্টিফ্যাক্ট দিচ্ছে, সিস্টেমটি ক্র্যাশ করছে না, কিন্তু হ্যাঁ 2750 স্টেবল থাকে। এবং ভোল্টেজ অফসেটে আমরা ভোল্টেজটি কমিয়ে দিয়েছি, যেটি দিয়েছিলাম আমরা -120-এর মতো।
তো এখন চলুন দেখে নেওয়া যাক আমাদের স্টকে কিরকম আসছে, প্লাস আমাদের নতুন টুইক করার পর কিরকম কি আসছে। সো আমাদের স্টকে স্কোর এসেছিল 3368 মতো, টুইক করার পর স্কোর এসছে 3644 মতো। এফপিএসও কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে, 60 এফপিএস পাচ্ছি, ওইখানে কিন্তু এফপিএস পাচ্ছিলাম 56, দেখা যাচ্ছে মাত্র 4 এফপিএস ডিফারেন্স। কিন্তু হ্যাঁ, স্কোরে কিন্তু ভালোই মোটামুটি একটা ডিফারেন্স দেখা যাচ্ছে 300 350 মতো। 3D মার্কে টুইক করার পর আমরা স্কোর পেয়েছি 4043 মতো, আমাদের এখানে আগের স্কোর পেয়েছি 3684 মতো। তো আমাদের স্টকে সাইবারপাঙ্ক 2077 যখন রান করে দেখছিলাম, আমাদের অ্যাভারেজ এফপিএস পেয়েছি আমরা 60, ওইদিকে টুইক করার পর অ্যাভারেজ এফপিএস এসেছে 68, মিনিমাম এফপিএস পেয়েছি 59, আমাদের আগের ছিল 52, এবং ম্যাক্সিমাম এফপিএস পেয়েছি 70, আর আমাদের টুইক করার পর ম্যাক্সিমাম এফপিএস পেয়েছি 79। এখানেও দেখা যাচ্ছে যে 8 থেকে 9 এফপিএস এর মতো ডিফারেন্স। এখানে আমরা 2K ডিসপ্লেতে করেছি, সো রেজাল্ট আপনারা বুঝতে পারছেন। 1080p গেলে আর একটু বেশি বাড়লেও বাড়তে পারে। তো এই ছিল আমাদের ফ্রিতে নিনজা টেকনিক দিয়ে আমাদের এফপিএস বাড়ানোর প্রক্রিয়া। মনে রাখবেন, ওভারক্লকিং মানে কিন্তু ধৈর্য। আপনার একটি জিপিও রাতারাতি 3060 থেকে 4090 হয়ে যাবে না, কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে 5 থেকে 10% এফপিএস কিন্তু বেশি পাওয়া যায়, যাতে আপনার গেম প্লেটি স্মুথ হয়। আর ওভারক্লক করতে গিয়ে যদি আপনার জিপিইউ থেকে যদি ধোঁয়া বের হয়ে থাকে, তাহলে কমেন্টে জানান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।